সচ্ছলতার সাথে জীবনযাপন এখন অধিকাংশ মানুষের কাছে এক স্বপ্ন মাত্র। দিনের পর দিন বিশ্বের অধিকাংশ অঞ্চলেই মানুষের জীবনযাত্রা কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসস্থানের ভাড়া বৃদ্ধি, খাদ্য, চিকিৎসা ও পোশাকের ব্যয় বেড়েই চলেছে। অথচ সাধারণ মানুষের আয় সেই হারে বাড়ছে না। ফলে জীবনে প্রয়োজনীয় চাহিদা পূরণ করা অধিকাংশ মানুষের জন্যই আজ এক দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। শুধু বাংলাদেশ নয়, এই সংকট এখন একটি বিশ্বজনীন সমস্যা। একদিকে একটি শ্রেণী বিলাসিতার চূড়ায় বাস করছে, অন্যদিকে বিশাল জনগোষ্ঠী ন্যূনতম জীবনযাত্রার সুযোগ থেকেও বঞ্চিত। এই চরম বৈষম্য সামাজিক ভারসাম্যকে নষ্ট করছে, উদ্বেগ বাড়াচ্ছে এবং মানবিক মূল্যবোধকেও প্রশ্নবিদ্ধ করছে। এই অবস্থার উত্তরণে প্রয়োজন সামষ্টিক সচেতনতা ও পারস্পরিক ছাড়। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বিবেচনাবোধ ও সহনশীলতা প্রদর্শন করতে হবে। যিনি নিয়োগদাতা তাকে ন্যায্য মজুরি দিতে হবে, যিনি ভাড়াটিয়া বাড়িওয়ালা তাকে ভাড়া নির্ধারণে মানবিক হতে হবে, যিনি নীতি নির্ধারক তাকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে, আর সাধারণ মানুষকে সঞ্চয়, সরলতা ও সাম্যের জীবনযাত্রার দিকে মনোযোগ দিতে হবে। সমাজে সচ্ছলতা ও ন্যায্য সঙ্গত জীবনধারা ফিরিয়ে আনতে হলে সবাইকে মিলেমিশে এগিয়ে আসতে হবে। সকলের সচ্ছলতা একমাত্র তখনই সম্ভব যখন কিছু মানুষ অতিরিক্ত সুবিধা ছেড়ে কিছুটা ছাড় দিতে শেখে। একে অপরের প্রতি সহানুভূতিশীল হলে, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করলে সমাজে সাম্য ও শান্তির ভিত্তি গড়ে উঠবে।